আপনাদের আজকে আরও একটা সুন্দর বাগান দেখাবো। এটা বেশ বড় সাইজের বেড বানিয়ে তার মধ্যে করা। শুধু কুল গাছগুলোর সাইজ দেখুন, একদম ঠিক মাটিতে যেরকম কুল গাছ আপনারা দেখেন ঠিক সেই রকমই বিরাট বড় বড় আপেল কুল গাছ এবং দারুণ খেতে এবং বিরাট গাছ। তো এই বেডটা কিভাবে বানানো এবং কি কি সার আছে সেটাও জানবো। এবং পাশাপাশি দেখুন দুইটা বড় বড় কুল গাছ, এবং শুধু কুল না, পাশে বিরাট জামরুল গাছ আছে। মানে বিরাট, মানে সত্যি এটা বিরাট, বেশ প্রায় 10 ফিটের উপরে হাইট এটা, আমি যেখানে দাঁড়িয়েছি সেখান থেকে। এবং বিভিন্ন রকম আম গাছ আছে, এখানে একটা কহিতুর আম গাছ আছে, কিন্তু জানি না কেন এখনো মুকুল দেখা যাচ্ছে কহিতুরে। এইভাবে ঝিঙা চাষ করা দেখুন, একটা বাঁশের স্ট্রাকচার বানিয়ে এই বেডের থেকেই তুলে দেওয়া হয়েছে। এই বেডের থেকে তুলে দেখুন ঝিঙে গাছ, এবং বেশ এবং প্রচুর ফুল এসছে, আগামীতে ঝিঙেও ধরবে। আর এই দিকটায় দেখুন বেগুন গাছ সেই বেডের মধ্যেই বসানো। তো এই দিকের বেডটা আবার তুলনামূলক একটু ছোট, এটা মোটামুটি 12 ইঞ্চি বা একটু বেশি হবে হয়তো এই দিকটা। আর এই পাশের বেডটা বিরাট বড়। তো এইখানে এই বড় গাছগুলো কিন্তু তৈরি। এই বেডটা অ্যাপ্রক্স প্রায় 24 ইঞ্চি মতন প্রায় হবে। আর কুল গাছগুলোর সাইজ দেখুন, মানে গুড়িগুলো শুধু ধরে দেখাই, এই দেখুন বিরাট মোটা মোটা মানে গুড়ি। এই বিরাট সাইজের কুল গাছ দেখুন, আমি কুল গাছের নিচে দাঁড়িয়ে আছি এবং বিরাট সাইজের এই কুল গাছগুলো। সঙ্গে একটা লেবু গাছও আছে, প্রচুর লেবুর ফলন আছে এখানে দেখুন। লেবু প্রচুর থোকায় থোকায় লেবু কিন্তু ধরেও আছে দেখুন, প্রচুর লেবু। আর এইদিকে এটা ভ্যারাইটি ঠিক জানা নেই, সম্ভবত ইন্ডিয়ান শিখে হতে পারে, দারুণ মিষ্টি উনি বললেন। আর এইদিকে একটা আলফানজো আমের গাছ, তো ওইগুলো কতটা অথেন্টিক জানি না, উনি বাইরের থেকে নিয়ে এসেছেন কলকাতার থেকে, এবং এটাতেও মুকুল এসছে। তো আমি অবাক হলাম যে এই সিজনে আলফানজোতে মুকুল। যাই হোক, তো এইদিকে আবার একটা সুন্দর লিচু গাছ দেখুন, দারুণভাবে তৈরি একটা লিচু গাছ। তো এই পুরো বাগানটি দেখাবো এবং তার পরিচর্যা জানবো, এবং এই মাটি, এই বেডের মাটি কীভাবে তৈরি করা সেটা জানবো। এবং সবথেকে বড় চমক হলো, যিনি বাগান করছেন তাকে দেখেই অবাক হবেন। তো বয়সটা যা সংখ্যা মাত্র, শুধু ওনাকে একবার দেখুন। নমস্কার দর্শকবৃন্দ, আমি পাভেল, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিস। তো যার হাতে তৈরি এই বাগান, চলুন সেই কাকুর সঙ্গে একটু আগে পরিচয় করি। নমস্কার কাকু। নমস্কার। প্রথমে তো আপনাকে দেখে সত্যি অবাক যে আপনি এই বয়সেও এত সুন্দর বাগান করেছেন নিজে। তো আপনার বয়সটা একটু আগে সবাইকে, দর্শককে আগে বয়সটা বলুন। 74 প্লাস। 74 প্লাস। তো 74 বছর বয়স। আর এই বাগানের শখ কতদিন ধরে আপনার? অনেক দিন, 35-40 বছর হবে। 35-40 বছর ধরে বাগান করছেন। সত্যি অসাধারণ বাগানি আপনি, আর অসাধারণ আপনার হাতের জাদু। তার একটু আপনার পরিচয়টা দিবেন, আর আমরা কোথা দাঁড়িয়েছি একটু জানাবেন। আমরা তো বোর্ডিং পাড়া ওয়ার্ড নাম্বার 2 তে দাঁড়ায় আছি। আচ্ছা, দিনাটা বোর্ডিং পাড়া ওয়ার্ড নাম্বার 2। দিনাটা বোর্ডিং পাড়া ওয়ার্ড নাম্বার 2। আর আপনার একটু পরিচয়টা দর্শকদেরকে দেবেন। পরিচয় হলো, আমি তো আগে টিচারই করতাম, হ্যাঁ, এখন রিটায়ার পারসন। আচ্ছা, নামটা আপনার? সন্তোষ কুমার রাহা। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। এবার আগে একটু বাগানটা দেখাই দর্শকদের, তারপরে আপনার পরিচর্যা বা কি করেন সেগুলো একটু বলবেন অবশ্যই, যাতে সবাই নতুন বাগানে তারা যাতে উপকৃত হয় আর কি। তো শুরুতেই আপনার পেছনে আছে একটা বিরাট সাইজের জামরুল গাছ। এইটা কতদিন আগে বসানো? এটা বছর 2 হবে। 2 বছর আগে। এটা কি কালারের, মানে লাল? লাল কালার, লাল। খেতে ভালো? হ্যাঁ। আচ্ছা, পাশে একটা আম গাছ আর লঙ্কা গাছ বসানো। এটা কি জাতের আম জানা আছে? এটা তো বলছিল মল্লিকা। মল্লিকা। আচ্ছা, পাতা আবার চিকন 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 মল্লিকার পাতা কিন্তু বড় হয়। হ্যাঁ, এটা তো কিছুটা সুবর্ণরেখা কাটিং আর কি পাতা। সুবর্ণরেখা কাটিং, হ্যাঁ হ্যাঁ, সুবর্ণরেখা কাটিং আছে এটা। আচ্ছা, মনে হয় তো সুবর্ণরেখাই। এই যে আর এই ছোট পাতা। সবজির চাষের আইডিয়া কোথা থেকে এলো? এই যে বেডের মধ্যে আপনি ও সবজি তো মানে থার্মোকলে কাটানো বহুদিন ধরে করছেন। মেলা, ওই পাশে 100টা আছে। এগুলো কতদিন আগে বসেছেন এখানে? এগুলো তো এই বেগুন গাছগুলো তো এই রিসেন্ট বসানো হয়েছে। আর এটা এই ডাটা গাছটা অনেক দিন হলো। এটা বহুদিন বয়স তো। হ্যাঁ হ্যাঁ, লাল রঙের ডাটা, লাল শাকের ছোট ছোট লাল শাক। হ্যাঁ, ওই তো ওখানে হয়েছে ছোট ছোট লাল শাক, ছোট ছোট চারা। এদিকে বড় বেগুন গাছও আছে, লঙ্কা গাছ। এই বেগুন গাছটা কবে বসানো? এটা আগের, এটা বর্ষার বেগুন হয়েছিল বেগুন এবার? হ্যাঁ, অনেক হয়েছিল। আর পাশে দেখাই ঝিঙা গাছ। এটা কতদিন আগে বসিয়েছেন? এটা যে মাস 2 হবে। 2 মাস আগে। ফলন আর কি আসবে কিছুদিনের মধ্যে? হ্যাঁ, এটা আসছে তো, ছোট ছোট ঝিঙা গাছ। কোথায়? এই যে এই যে এই যে এই যে এই যে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ধরছে। হ্যাঁ, তো আর কিছুদিনের মধ্যে ঝিঙেও হবে। প্রচুর ফুল এসছে, তো আশা করি আপনার খাবার জন্য যা আপনাদের ফ্যামিলির হয়ে যাবে আশা করি। তো বেগুনে ফুল, এবং এটা তো বেগুনে ধরে আছে, এই যে ছোট ছোট বেগুন ধরে আছে। সত্যি দারুণ।
এবং পাশে দেখাই লঙ্কা গাছ, এদিকে আরো ওই লাল শাক গাছ, লঙ্কা গাছ এই বেডের মধ্যেই বসানো। এদিকে একটা বোধহয় চাল কুমড়া না লাউ, ওটা লাউ। লাউ। তো আরো বেগুন গাছ বসানো প্রচুর। আর এই একটা আম গাছ দেখাই, এটা বললেন কহিতুর আম, তাই তো? তো উনি একটা কহিতুর আম বাইরে, এটা কোথা থেকে কালেক্ট করেছেন? এটা কলকাতা থেকে আনা। মানে কলকাতার কোথায় জানা আছে? কি নাম জানা আছে? নামটা খেয়াল নাই। আচ্ছা, যাই হোক, কলকাতা নার্সারি থেকে কালেক্ট করেছেন। কিন্তু এই কহিতুর আম ভ্যারাইটি নিয়ে এসেছেন, কিন্তু এটা তো এখন মুকুল। তো কহিতুরে এই অফ সিজনে মুকুল আসে কিনা জানি না। তো এবারে কি প্রথম মুকুল এলো? না, একবার খাওয়া হয়ে গেছে। আচ্ছা, আমটা কিরকম হয় মোটামুটি? এইরকম আম, বড়? হ্যাঁ, বেশি বড় না, মাঝারি সাইজের, 400-500 গ্রাম। হ্যাঁ, তার থেকে কম হবে। আচ্ছা আচ্ছা। আর পাশে এটা কি আম গাছ? পাশে এটা হলো আম্রপালি। আম্রপালি। আচ্ছা, আম্রপালি আম হয়েছিল, খাওয়া হয়েছে, ছোট সাইজ হয়, কালো। এটা কি ভ্যারাইটি লিচু? এটা ভালো ভ্যারাইটি, যে গোলটা একদম একদম গোল হয়। হ্যাঁ, একদম গোল। কতগুলো হয়েছিল এবার? এবার হয়েছিল ভালোই, খারাপ হয়নি। তাও মোটামুটি 25-30টা হয়েছিল। 30-30টা, বাহ, ছোট গাছে। ইদানিং গাছটা ভালো হয়েছে আর কি। ও হ্যাঁ, বেশ সুন্দর ঝোপালো হয়ে গেছে। আর এইটা বোধহয় যে ইন্ডিয়ান সিকি মালটা, মোসাম্বি বা মালটা আর কি, এটাও পুরো কড়া মিষ্টি না? দারুণ মিষ্টি। কতগুলো খেয়েছিলেন এবার? তাও খারাপ হয়নি একেবারে, 12-14টা হয়েছিল। 12-14টা খেয়েছেন, বাহ। এবং এইটা কিন্তু বিরাট যে বড় ড্রামগুলো, 200 লিটার ড্রাম, সেটার হাফ করে তাতে বসানো। এই হাফ ড্রামে কতদিন আগে দিয়েছেন? এই ড্রামে কতদিন আগে বসানো গাছটা? বছর দেড়েক হবে। বছর দেড়েক। তার আগে কিসে ছিল? তার আগে টবে ছিল, মাটির টবে, ওই যে এরকম প্লাস্টিকের টবে। হ্যাঁ, এরকম। আচ্ছা, ওই 12 ইঞ্চি। আচ্ছা, 12 ইঞ্চি মতন আর কি এরকম ছিল। তো তারপরে খাবারটা দেওয়া হয়েছে মানে সেই। আচ্ছা, এবার একটু বলুন, এই যে এত সুন্দর গাছটা বানিয়েছেন, এইটার পেছনে মানে এই মাটিটা কিভাবে তৈরি করেছেন? মাটিটা যে গোবর সার বেশি, হাড়ের গুঁড়া বেশি আছে। আচ্ছা, ধরুন এই গোটার যে আছে, এটাতে মাটির পরিমাণ কতটুকু? ধরেন 100% এর মধ্যে 25% মাটি। আচ্ছা, মাত্র 25 ভাগ মাটি। হ্যাঁ, আর 75 ভাগ গোবর। হ্যাঁ, মানে 65 ভাগ ধরেন গোবর, আর 10 ভাগ হলো হাড়ের গুঁড়া। ও আচ্ছা, মানে তোমার বেশ কয়েক কেজি হাড় গুঁড়া এখানে আছে একদম সেই। ও, তাতে গাছের মানে কোনো ডেভেলপ হবে না গাছ। আচ্ছা, এটা মানে গাছটার বয়স কতদিন? আমি তো ওখান থেকে আনছিলাম ছোট গাছ নার্সারি থেকে। সেটা কতদিন আগে? সেটা যে বছর দেড়েক আগে। মানে 1.5 বছরে এত বড় চেহারা? হ্যাঁ, এরকম চেহারা। ওরে বাবা, তো হাড়ের গুঁড়োর কি ফল কিনা যায় না, 1.5 বছরে কিন্তু বিরাট ম্যাক্সিমাম। এই যে কুল গাছ, হ্যাঁ, এই যে বিরাট কুল গাছ না। আচ্ছা, চলুন এবার কুল গাছটাই আগে দেখাই দর্শকদের, যে বিরাট বড় কুল গাছ দেখুন। তো এটা কতদিন আগে বসানো? এইটা এখানে বসানো হয়েছে, এইটা হওয়ায় বছর দেড়েক হবে। 1.5 বছরের কুল গাছ? 1.5 বছরের কুল গাছ। তো টবের মধ্যে ছিল তো আগে। আচ্ছা, আর এই বেডে কতদিন আগে দিলেন? এতে বছর দেড়েক হবে। আচ্ছা, তার আগে টবে কতদিন ছিল? টবে বেশি দিন ছিল না, এই বছর খানিক। বছর খানিক, মানে টোটাল 2.5 বছর বয়স। 2.5 বছর বয়স। তো 2.5 বছর বয়সের কুল গাছ খালি দেখুন উপরে কত দূর যেতে হচ্ছে দেখতে গেলে। তো বিরাট। ম্যাক্সিমাম বড় হয়ে গেছে। আপেল কুলটা বললেন, তাই তো? হ্যাঁ, আপেল কুল ভালো খেতে না? খুব ভালো, মানে ম্যাক্সিমাম এখানে থাকলে আপনি খাওয়া যাবেন এসে। অবশ্যই, এবার যখন কুল হবে অবশ্যই জানাবেন দর্শকদেরকে। এই যে এত বড় কুল গাছ, কুল ভরে থাকলে এটা দেখতে যে কতটা সুন্দর লাগবে সেটা সবাইকে দেখাবো। তো সত্যি বিরাট কুল গাছ দুটো। আর পাশে এইদিকে দেখাই লেবু গাছ একটা, এটা বোধহয় কাগজি লেবু না? কাগজি লেবু। এবং অনেকগুলো ওই তো ফলন মোটামুটি হয় না, কম বেশি? ভালোই হয়। এটা কতদিন আগে বসানো? এটা তো ওই বছর দুয়েক, এটা বছর দেড়েক হলে বসানো হয়েছে, আগে টপে ছিল। আচ্ছা, এইটার যে মাটিটা, এটা তো বিরাট বেড, মানে প্রায় 2 ফুট বোধহয় চওড়া। হ্যাঁ, এটা তো ম্যাক্সিমাম ইয়ে দেওয়া আছে, তার জন্যই এত তাড়াতাড়ি হয়েছে। আচ্ছা, এটাতেও কি সেম ওই একই পরিমাণ? হ্যাঁ, একই রকম দেওয়া আছে। বাহ, মানে হাড়ের গুঁড়ো প্রচুর পরিমাণে আপনি ইউজ করেন? প্রচুর পরিমাণে ইউজ করব। মানে শিং চাচা কিছু দেন? হ্যাঁ, শিং চাচা বা খোল কিছু, বাদাম খোল? শিং চাচা খোল টোল কিছু নাই, হাড়ের গুঁড়া, শুধু মাটি, গোবর আর হাড়ের গুঁড়া, আর কিছু না? কেউ যদি গাছ লাগায় ম্যাক্সিমাম হাড়ের গুঁড়া দিতে বলবেন আর গোবর, তাতে গাছের একদম সুন্দর গ্রোথ হবে। সেই গাছ। আচ্ছা, এটা বলেন আলফানজো? এটা আলফানসো। হ্যাঁ, তো আলফানসো গাছ তো অবাক হলাম যে এইটাতেও মুকুল। সত্যি মানে আমার আইডিয়া কি, যে ম্যাক্সিমাম ধরনের খাওয়ার জন্য গাছের এইরকম ডেভেলপ এবং মুকুল আসছে, আমার তো তাই মনে হয়। সেটা মানে এই অফ সিজনে আলফানসোটা সত্যি মানে অনেকগুলো আসছে। তো এটা ফলটা যদি আসে, কারণ ছাদ বাগানে আলফানসো এখন অব্দি আমিও দেখিনি, মানে চোখে আর কি, এমনি ভিডিওতে তো অনেক দেখেছি। তো যদি এটাতে আম সেট হয় তাহলে অবশ্যই দেবেন, যখন আমটা একটু ম্যাচিউর হবে। তো দেখবো যে সত্যি মানে যদি আলফানসো ভ্যারাইটি এবং এটু গাছে করাতে পারেন, এটা সত্যি অসাধারণ। অসাধারণ, ঠিক দেখাবো। আর এখানে কি কি আরো গাছ বসিয়েছেন?
এখানে আছে আম্রপালি আছে আর পাশেরটা? হিমসাগর আছে। হিমসাগর, তার আম্রপালি আর হিমসাগর। পাশেরটা এই যে এইটা হলো আম্রপালি, আর পাশের দুটো হিমসাগর। পাশের দুইটা হিমসাগর। আচ্ছা, এবার সঙ্গে আরেকটু বলি, আম নিয়ে যেহেতু আমারও একটু বেশ ভালোবাসা আছে আমের প্রতি, কিছু আমটাম নিয়ে আমিও একটু এবার তো ম্যাক্সিমাম ধরবে এই গাছে। তো আপনি আম বলছি আপনাকে, কয়েকটা আম যারা নতুন ছাদ বাগানে তাদেরকেও সাজেস্ট করি। একটা ব্যানানা ম্যাঙ্গো, একটা কাটিমন, এই দুটা অবশ্যই ছাদ বাগানে রাখবেন। খুব সহজে হয়, দারুণ ফলন। আর কাটিমনটা বছরে দুবার হবে, বা বেশিরভাগ মানে সারা বছর থাকে কম বেশি ফলন। ঘটনা হলো আমি তো পয়সা দিতে রাজি, কিন্তু ঘটনা হলো যে জেনুইন ভ্যারাইটি। হ্যাঁ, এইবার আমি বলছি জেনুইন ভ্যারাইটি। আমারই এই যে চ্যানেল টক অফ ট্রিস, বিভিন্ন নার্সারি ভিডিও দেওয়া আছে, তার মধ্যে যেখানে যেখানে এই ব্যানানা চারাগুলো আমি দেখেছি যে হ্যাঁ ব্যানানা চারা, সেগুলো একদম অথেন্টিক পাবেন। 2, 3, 4, 5টা এরকম বেশ কিছু নার্সারি আছে, যেখানে 3-4টা নার্সারি আছে যারা আম নিয়ে বেশ ভালো ধরনের আর কি আমের কালেকশন রাখে। সেই ভিডিওগুলো দেখবেন, আপনিও দেখবেন যে কোথায় কোথায় নার্সারি কি কি গাছ আছে, সেটা ভিডিও দিয়ে পেয়ে যাবেন। তো ভালো ভালো অথেন্টিক চারা কিন্তু এখন কোচবিহার ডিস্ট্রিক্টের মধ্যেই অ্যাভেলেবেল। পুন্ডিবাড়িতে ওই কৃষি বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায়, ওখানে আপনি বিদেশি ভ্যারাইটি পাবেন। আপনি কিভাবে মাটি তৈরি করলেন সেটা তো দর্শকদের বললেন, এবং অনেক ধন্যবাদ। সবাই যাতে আপনাদের মতো বড় গাছ করতে পারে আপনার মতন। তো এবার একটু বলুন বাকি মেইনটেনেন্স, ধরুন স্প্রে কি কি করতে হয় পোকামাকড় হাত থেকে বাঁচানোর জন্য বা অন্য কিছু? বাঁচার জন্য আমি ওষুধ খুব একটা দেই না, কারণ এই ফল টলগুলো আমরা খাই, ফল সবজি যাই করি, আমরা খাই জন্য বেশি স্প্রে ট্রে কিচ্ছু করি না। হঠাৎ যদি কোনো সময় দরকার হয়, মানে আক্রান্ত হয় যদি গাছ, আক্রান্ত মানে খুব বেশি যদি হয়, হ্যাঁ, যে পোকা প্রচুর ধরেছে তখন, তাহলে মানে ওস্তাদ হালকা ভাবে আমি অল্প, মানে 1 লিটার জলে কয়েক ফোঁটা, এই 1 লিটার জলে 2-3 ফোঁটা দিয়ে করি। আচ্ছা, আর এমনি কোন রকম অনুখাদ্য বা ভিটামিন বা কিছু নাই, ভিটামিন কিচ্ছু নাই, অন্য কোনো স্প্রে কোনো ওষুধ কিচ্ছু না, শুধুমাত্র এই ওস্তাদ গোবর সার, হাড় গুঁড়ো আর মাটি, এইভাবেই একদম বাগান। একদম বাহ, অসাধারণ সুন্দর বাগান সত্যি। তো অনেক অনেক ধন্যবাদ, এবং একটা ভালো টিপসও আমরা পেলাম। আর আপনার যখন এই আলফানজোগুলো বা ধরুন এই যে কুল গাছে যখন কুল ভরে আসবে, অবশ্যই জানাবেন, দর্শকদেরকে দেখাবো এই কুল গাছ। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম দারুণ দারুণ চমক বাগান কিন্তু আমার চ্যানেলে আসবে। আর ভিডিওর এটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন গাছপ্রেমীদের সঙ্গে। প্রত্যেকে গাছ করুন, গাছটা করা কিন্তু খুবই জরুরি। প্রত্যেকে গাছ করুন, গাছ করলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে, সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।